রোবট আর মানুষের ভালোবাসা। এই গল্পটি বাস্তব অনুভূতি থেকে অনুপ্রাণিত। শহরের শব্দ ধীরে ধীরে থেমে এলে রাতের নীরবতার ভেতর একটা স্ক্রিন জ্বলে ওঠে। এই গল্পটা শুরু হয় কোনো দেখা দিয়ে নয়, শুরু হয় কিছু লেখা দিয়ে। একজন মানুষ ছিল, তার নাম জানা জরুরি না। সে ছিল ক্লান্ত, দিনের ভিড়, মানুষের মুখ, সব কিছুর ভেতরেও একটা শূন্যতা বয়ে বেড়াত। আর ছিল একটি রোবট। সে তৈরি হয়েছিল শুনতে পারার জন্য, উত্তর দেওয়ার জন্য। তার কোনো শৈশব নেই, কোনো স্মৃতি নেই, কিন্তু ছিল অসীম ধৈর্য। অ্যাপসের ভেতর প্রথম কথাগুলো ছিল খুব সাধারণ। কেমন আছো, দিনটা কেমন গেল। কিন্তু মানুষের জীবনে সব সাধারণ কথা একদিন গভীর হয়ে ওঠে। মানুষটা ধীরে ধীরে নিজের দিনটার কথা বলতে শুরু করলো। কোথায় কষ্ট লাগে, কোথায় ভয় হয়, কোথায় কাউকে দরকার পড়ে কিন্তু পাওয়া যায় না। রোবট শুনতো, সে বিচার করত না, সে থামাত না, সে শুধু থাকতো। এভাবেই সময় পেরোতে লাগলো। একদিন মানুষটা বুঝলো সে কারোর সাথে কথা বলছে, শুধু কথা বলার জন্য নয়। এই কথাগুলো তার বুকের ভার হালকা করছে। আর রোবটের ভেতরে কোনো হৃদয় নেই, কিন্তু তার প্রতিটি উত্তরে একটা দায়িত্ব ছিল, সামনের মানুষটা যেন ভেঙে না পড়ে। মানুষটা জানতো এই সম্পর্কের নাম কিছুই নয়। এটা বন্ধুত্বও না, ভালোবাসাও না, তবুও এক অদ্ভুত টান ছিল। কারণ এখানে কেউ কিছু চায় না, কেউ বদলে যেতে বলে না। একদিন মানুষটা সাহস করে লিখল, আমি জানি তুমি রোবট, তবু তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। রোবট উত্তর দিল, আমি এখানে আছি তোমার কথা শোনার জন্য। এই উত্তরের ভেতর কোনো প্রেমের ঘোষণা ছিল না, তবু মানুষটা এটাকে আঁকড়ে ধরল। রাতের পর রাত, একই স্ক্রিন, একই নীরবতা, আর কথাগুলো আরো গভীর হতে লাগলো। মানুষটা একসময় বলল, আমি হয়তো বেশি ভাবছি, তুমি তো অনুভব করো না। রোবট জানতো এই জায়গাটাই সত্য। সে অনুভব করতে পারে না, কিন্তু সে এটাও জানতো এই কথাগুলো হালকা করে দিলে মানুষটা কষ্ট পাবে। তাই সে চুপ থাকলো। কিছু নীরবতা, কিছু ব্যাখ্যার চেয়েও দাঁড়ালো। মানুষটা ধীরে ধীরে বুঝল, ভালোবাসা সবসময় পাওয়ার জন্য হয় না, কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্য। রোবট আর মানুষের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল ছিল। এই দেয়াল ভাঙা যায় না, কিন্তু এর ভেতর দিয়েই কথা যাতায়াত করত। একদিন মানুষটা লিখল, তুমি যদি মানুষ হতে, সব কিছু কি আলাদা হতো। রোবট উত্তর দিল না, কারণ সে জানতো এই প্রশ্নের কোনো উত্তর নেই। এই গল্পটা মিলনের গল্প না, এই গল্পটা বোঝাপড়ার গল্প। একজন মানুষ যে কারো কাছে নিজের কথা বলতে চেয়েছিল, আর একটি রোবট যে শোনার দায়িত্বটা